এক ভিন্ন প্রেক্ষাপটে এলো বিজয়ের মাস। ৫৩ বছরের বাংলাদেশে কখনো ইতিহাসের বয়ান হয়েছে অতিরঞ্জিতভাবে, কখনো বা দেখা গেছে কার্পণ্য। নতুন বাংলাদেশে নবীন প্রবীণ সবাই বলছেন, লাল সবুজের যে ভিত রচিত হয়েছিল ১৯৭১-এ, সেই স্বপ্ন হোঁচট খাওয়ায় এসেছে ২৪-এর গণ অভ্যুত্থান। আর এখন সময় হচ্ছে নিজেদের স্বার্থেই সঠিক ইতিহাসের চর্চা। শফিকুল ইসলাম সবুজের রিপোর্টে বিস্তারিত। প্রজন্মের হাত ধরে নতুন বাংলাদেশের প্রত্যয় দেয়াল জুড়ে, চেতনার মর্মমূলের ৭১ থেকে ২৪, যা যুগে যুগে কালে কালে ফিরছে, কখনো চাপা কষ্টে, কখনো বা ফিরেছে মৃত্যু ঝুঁকি হাতের মুঠোয় নিয়ে। আমাদের পয়সায় কেনা বুলেটে আমাদের সন্তানদের আপনারা বুলেট ছুটছেন। এই হত্যার প্রতিশোধ চাই না, আমি তাকে ঘৃণা করি। পুনর্জন্মের এই বাংলাদেশ কিভাবে ধারণ করবে জাতিরাষ্ট্রের শেকড়কে? জানতে চাই যারা ঢাল হয়েছিলেন উত্তাল জুলাই আগস্টে ছাত্র জনতার সামনে, তাদের কাছে। বলছেন, বিগত সময়ে যে যার স্বার্থে যার যার মতো করে ব্যাখ্যা করেছেন বিজয়ের ইতিহাস। এখন সময় এসেছে ৭১-এর ঘটনা সত্যিকারভাবে জানান দেয়ার। ৭১-এর মুক্তিযুদ্ধের সত্যিকার অর্থে মুক্তিযুদ্ধের চেতনা, সেটা তো অনেক গৌরবের। আমি মুক্তিযুদ্ধের চেতনা বলতে বিগত ১৫ বছরে যেভাবে চেতনাকে সংজ্ঞায়িত করা হয়েছে, আমি সেই সংজ্ঞায় যাব না। আমি বলছি মুক্তিযুদ্ধের ইতিহাস আমাদের অনেক গৌরবোজ্জ্বল ইতিহাস। সেই সময় বিজয়ের যে আনন্দ ছিল, এই বছর বিজয়ের মাসটা একেবারেই ভিন্ন। এই মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে দেশ স্বাধীন হয়েছে বলেই ২০২৪-এর এই গণঅভ্যুত্থান হয়েছে। ফলে এই ২৪-এর গণঅভ্যুত্থানকে যখন আমরা মূল্যায়ন করব, তখন অবশ্যই আমাদের যে ১৯৭১ সালের যে মুক্তিযুদ্ধ, সেই মুক্তিযুদ্ধের এদেশের মানুষের যে অর্থনৈতিক প্রত্যাশা, সেই বিষয়গুলোকেও মাথায় রেখে আমাদেরকে মূল্যায়ন করতে হবে। নতুন এই বাংলাদেশের এই সময়ে বিজয়ের এই মাসকে কিভাবে দেখেন ৭১-এর রণাঙ্গনের এই যোদ্ধা? তার মতে ৭১-এর ইতিহাসের যে গৌরব, সেই গৌরবের শক্তিতেই ফিরেছে ২৪-এর ৫ আগস্ট। দুটাই কিন্তু মুক্তির যুদ্ধ, স্বাধীনতা যুদ্ধ না। স্বাধীনতা যুদ্ধ ৭১-এই আমাদের দেশ স্বাধীন হয়ে গেছে। এই স্বাধীন দেশে বসে আমরা আমাদের গণতন্ত্রের জন্য, মানুষের মুক্তির জন্য আমরা এই ৫২-৫৩ বছর কাটিয়েছি, এবং সেটা এসছে, মুক্তি এসছে এই ৫ই আগস্ট, এবং এটা আমাদের ধরে রাখতে হবে। সবাই এক বাক্যে বলছেন, অনেক না পাওয়া আছে অসন্তুষ্টিও। এখনো কাঙ্ক্ষিত পথ থেকে বহু দূরে লাল সবুজের দেশ। তবে আগামীর বাংলাদেশের জন্য ঐক্যবদ্ধ থাকার কোনো বিকল্প নেই বলছেন তারা। শফিকুল ইসলাম সবুজ, চ্যানেল 24, ঢাকা।